সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আজ আমরা পিনাকেল সিরিজের নাম্বার সিস্টেমের তৃতীয় পর্ব অর্থাৎ 51 নম্বর অঙ্ক থেকে 75 পর্যন্ত তোমাদের সামনে সলিউশন করে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা রয়েছে কি রয়েছে, 4 প্লাস 4n 4 টু দি পাওয়ার n প্লাস 5 ইজ ইকুয়াল টু 260, তাই তো? দেখো এই 4টাকে যদি আমি এপাশে নিয়ে যাই তাহলে কত আসবে, 256। তাহলে দেখো এখন কি রয়েছে, 4 এর মাথায় n প্লাস 5, তাহলে আমরা 4 দিয়ে যদি এটাকে দেখি তাহলে কত আসছে, এটা 4 টু দি পাওয়ার 4। এখানে কত আছে, n প্লাস 5, তাহলে n প্লাস n এর মান কত হলে এটা 4 হবে, নিশ্চয়ই -1 হলে। তাহলে n এর মান যদি আমরা -1 নিই তাহলে দেখো -1 প্লাস 5 ইজ ইকুয়াল টু 4 আসছে। তাহলে n এর মান কত চলে আসছে, n এর মান চলে আসছে -1। তাহলে দেখো আমার এখানে 5 টু দি পাওয়ার n প্লাস 3 মান বের করতে বলেছে, তাহলে 5 n এর মান কত, -1 প্লাস 3, তাহলে কত আসছে, 5 এর মাথায় স্কোয়ার অর্থাৎ 5 5 25 হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে দেখো, দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ দ্য নাম্বার, এই নাম্বারের যে প্রাইম সংখ্যাগুলো সেগুলো বের করতে বলেছে। একটা জিনিস খেয়াল করো, এর লাস্টের দিকে সবকটাই 11 স্কোয়ার রয়েছে, ঠিক আছে? প্রথম দিকে যদি চলে আসো দেখো তাহলে কি আর কি রয়েছে, 3 এর কিউব, 3 এর স্কোয়ার, 3 এর মাথায় 4, 3 এর মাথায় শুধুমাত্র 3। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি শুধু 3 এর মানটা বের করি তাহলে কিন্তু এর অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো কি করব, প্রথমে প্রথমে দেখো এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা আমার 3 দিয়ে, ছাড়ো এক কাজ করো, এটা দেখো 9 দিয়ে ভাগ যায় কিনা। 9 দিয়ে ভাগের নিয়ম কি, সবকটার যোগফল 9 দিয়ে ভাগ গেলেই সেটা আবার কি হয়, 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো এটা 9 দিয়ে 6 6 12 আর 2 14, 14 8 14 8 22 আর 5 27, তাহলে 9 দিয়ে ভাগ যাচ্ছে। 9 দিয়ে, তাহলে এটাকে ডাইরেক্টলি 9 দিয়ে ভাগ করে দাও। 2 6 6 8 0 5, এটাকে 9 দিয়ে ভাগ করে দাও। 9 দিয়ে ভাগ করলে কত আসবে, যদি আমরা দেখি, 9 দুগুণে 18, কত থাকছে 8 6 9 নং 81, 5 6 নামিয়েছিলাম, এবার 8 নামাবো, তাহলে কত আসবে, 6 নং 54, 4 0, 4 নং 36, কত থাকবে 4 5, 5 নং 45, হয়ে গেল। এবার চলে আসো, তাহলে 9 দিয়ে এটা বিভাজ্য গেল, তার মানে কি আমার 3 এর স্কোয়ার হচ্ছে, এটা কমন কনফার্ম। এবার চলে আসো, এই যে সংখ্যাটা এটা দেখো তো 3 দিয়ে বা 9 দিয়ে ভাগ যায় কিনা। যদি আমরা দেখি 4 আর 5 9 যাচ্ছে, 9 আর 6 যাচ্ছে, কিন্তু 2 যাচ্ছে না, তাই না? তার মানে আমার 3 এর স্কোয়ার একটাই মাত্র হবে, 3 এর কিউবও হবে না, 3 এর 4ও হবে না। তাহলে আমার 3 এর স্কোয়ার কোনটা আছে, অপশন নাম্বার বি আছে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, when a number is divided by a divisor the remainder is 16। কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে তার অবশিষ্ট কত থাকে, 16 থাকে। এক্স কে সাপোজ ধরে নাও ওয়াই দিয়ে যদি ভাগ করো তাহলে তার রিমাইন্ডার কত থাকে, 16 থাকে, ঠিক আছে? চলো এবার দেখো, when twice the original number, যদি অরিজিনাল নাম্বার তাহলে x ইজ ইকুয়াল টু কি, আমি যদি এখানে দেখি x ইজ ইকুয়াল টু y y কিউ প্লাস 16। এবার কি বলেছে, যদি twice the original number is divided by same divisor, যদি এর দ্বিগুণ, x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ মানে কি 2y কিউ প্লাস 16 ডবল কত 32, একে যদি সেম ডিভাইজার দিয়ে ভাগ করা হয় অর্থাৎ y দিয়ে ভাগ করা হয়, সেই ক্ষেত্রে আমার কি থাকে রিমাইন্ডার, সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার থাকে 3। তাহলে দেখো আমরা এটা দিয়ে এটাকে ভাগ করলে তো পুরোটা ভাগ চলে যাবে, তাই না? পুরোটা ভাগ চলে গেলে এখানে আমার কি থাকছে 32, তো 32কে আমি পার্টিশন করব, কত অবশিষ্ট রাখবো, অবশিষ্ট রাখবো কত 3, তাহলে 32 থেকে 3 যদি আমার যায় কত থাকবে 29, তাই তো? তাহলে দেখো 3 আমার রিমাইন্ডার থাকছে, তাহলে 29 আমার কি হবে, ভাগ চলে যাবে। তাহলে আমার উত্তর কি হয়ে যাবে, এই 29, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, দ্য সাম অফ টু নাম্বার ইজ 27, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 27 হলে 5 টাইমস ওয়ান নাম্বার
ইজ ইকুয়াল টু 4 টাইমস। তাহলে দেখো একটা জিনিস, এখানে যদি আমি এটা লিখতাম 5x ইজ ইকুয়াল টু 4y, তাহলে গল্পটা ঠিক থাকতো। মানে 5 টাইমস ওয়ান নাম্বার, একটা নাম্বারের 5 গুণ, ইকুয়াল টু 4 টাইমস আদার নাম্বার, অন্য নাম্বারের কত 4 টাইমস। তাহলে x বাই y এটা কত আসছে 5 বাই, সরি x বাই y আসছে কত 4 বাই 5। ওকে, তাহলে x এর মান চলে আসছে 4, y এর মান 5। এবার কি বলছে, দ্য স্মলার অফ টু নাম্বার। তাহলে একটা জিনিস দেখো, এই দুটো যোগফল কত 9, টোটাল কত 27, তাহলে আমার কত আসছে 3। তাহলে একটা সংখ্যা 4 দিয়ে 3 এ 4 12, আর একটা সংখ্যা 3 5 15। চেয়েছে কি, দ্য স্মলার অফ দ্য টু নাম্বারস, এর মধ্যে ছোট সংখ্যাটা চেয়েছে অর্থাৎ 12, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। The sum of two digit number and number obtained by reversing digit is 99। কি বলছে, কোনো একটা সংখ্যা যেটাকে স্থান পরিবর্তন করলে এবং স্থান পরিবর্তন করার পরে যদি তাদেরকে যোগ করা হয় তাহলে কি হবে, 99 আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 27কে যদি আমরা উল্টাই তাহলে কত পাবো, 72 পাবো। 16কে উল্টালে 61 পাবো। এটাকে উল্টালে কত পাবো, 38 পাবো। এটাকে উল্টালে আমরা কত পাবো, 81 পাবো, তাই না? তাহলে দেখো, এটা 99 হচ্ছে আর এটা 99 হচ্ছে উল্টালে, তাহলে এটা এটা বাদ চলে যাচ্ছে। এবার কি বলছে, দ্য ডিজিট অফ এ নাম্বার ডিফার বাই 5, দেন দ্য টু ডিজিট নাম্বার ক্যান বি। বলছে এই দুটো সংখ্যার পার্থক্য কত হবে, 5 হবে। দেখো প্রথমটায় 5 আছে, কিন্তু এটাই আমার 5 হচ্ছে না, 7 হয়ে যাচ্ছে ডিফারেন্স। তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, দ্য সাম অফ নাম্বার ইটস হাফ, ইটস 1/3 অ্যান্ড 27 ইজ ইকুয়াল টু কি 71। তার মানে কি, একটা সংখ্যা x, তার হাফ x/2, তা 1/3 প্লাস 27, এটা যদি করি তাহলে আমার কত ভ্যালু আসবে, 71। এবার দেখো, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা কত আসবে, 44 আসছে। আর এটাকে যদি আমরা লসাগু করি 6, তাহলে 6x প্লাস 2 দিয়ে যদি করি তাহলে 3x, এটা যদি করি তাহলে 2x। তাহলে একটা জিনিস দেখো, উপরে আসছে 11x বাই 6 ইজ ইকুয়াল টু 44। তাহলে 11 দিয়ে এটাকে কাটলে কত আসবে, 4। তাহলে x ইজ ইকুয়াল টু 4 ছক 24। পরবর্তী অঙ্ক দেখো কি বলছে, 3 নাম্বার x, y আর z, হ্যাঁ, হুইচ আর কো প্রাইম টু ইচ আদার। প্রত্যেকে কো প্রাইম, আর এখানে দেখো জেড এর থেকে ওয়াই ছোট হবে, ওয়াই এর থেকে এক্স ছোট হতে পারে, এটা বলেছে। পাশাপাশি কি বলছে, পাশাপাশি বলছে সাজ দ্যাট আর দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট টু নাম্বার 143। তাহলে প্রথম দুটো সংখ্যার গুণফল, তার মানে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 143 হয়ে যাবে প্রথম দুটি সংখ্যার গুণফল। আবার কি বলছে, দ্য লাস্ট টু ডিজিট নাম্বার 195, অর্থাৎ ওয়াই ইন্টু জেড আমার কত হয়ে যাবে, 195 হয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলেছে, দ্য সাম অফ থ্রি নাম্বারস, তিনটি সংখ্যার যোগফল কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো, এক্স আর ওয়াই এর গুণফল আমরা বরাবরই জানি, কত দেওয়া আছে, 143। তো 143 কার গুণফল, 11 আর 13, তাই তো? তাহলে আমার এক্স এসে যাচ্ছে 11, ওয়াই এসে যাচ্ছে কত, 13। তাহলে ওয়াই এর মান যদি আমি এখানে 13 পেয়ে যাই, তাহলে আমার 13 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে, 13 দিয়ে ভাগ করলে 5, 15, অর্থাৎ জেড এর মান আমার চলে আসছে কত, 15। এবার কি বলেছে, তিনটি সংখ্যার সমষ্টি বলেছে। তাহলে দেখো 11, 13 আর 15, যেহেতু আমার পর পর চলে আসছে 11, 13, 15, তাহলে আমার মাঝের সংখ্যার গড় মানে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 3 13 39, বা তোমরা এগুলো যোগ করেও দেখে নিতে পারো। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে। বলছে সব থেকে ছোট সংখ্যা বের করো যেটা যোগ করলে পরে কি হবে, এই সংখ্যাটা পারফেক্টলি স্কোয়ার হবে। 4, 6, 7, 8, 5, 1। তাহলে আমরা জেনারেল বর্গ করব, তাহলেই আমাদের এটা দ্রুত বেরিয়ে যাবে। দেখো, তো বর্গ করার নিয়ম কি, আমাদের এখানে প্রথমে দুটো দুটো করে নিতে হয়। তাহলে 46-এর মধ্যে আমি কত নেব,
6 বার নেব, 6 বার নিলে কত হচ্ছে, 6 ছক 36, তাহলে আমি 36 নিয়ে নিলাম। 8 যদি নিই আমার কত আসছে, এটা 1024, তাহলে আমার কত আসবে বিয়োগ করলে, এখান থেকে আসবে 4, এখান থেকে আসবে 5, 54, আর এখান থেকে নামবে কত 51। এবার দেখো এখানে যে 68 হয়ে গেল, এর ডবল আমার আসবে কোথায়, এইখানে। তো 68 ডবল যদি আমি দেখি তাহলে কত হয়ে যায়, 136। আচ্ছা, এবার দেখো 136, এরপরে যদি আমি একও নিই তাহলে 1300, 13 দিয়ে যদি আমি 4 13 52, তাহলে সর্বাধিক কত যেতে পারে, 4 বার যেতে পারে। তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম। তো 4 দিয়ে এবার গুণ করো টোটালটাকে, তাহলে কত আসে দেখো, এখানে আমি 4 নিয়ে নেবো। 4 যদি আমি নিয়ে নিই তাহলে 4 4 16 6, আমি আর করব না। তাহলে দেখো আমার এখানে এক আছে, এখানে কত এসছে 6, কত বেশি হয়ে গেছে, 5 বেশি হয়েছে না, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, অপশন নাম্বার এ। পরে চলে যাব, কি বলছে, সাম অফ টু পজিটিভ নাম্বার ইজ 45, দুটো সংখ্যার পজিটিভ নাম্বার সংখ্যার যোগফল কত, 45, বিয়োগফল কত, 19। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি 19 প্রথমে বাদ দিয়ে দেবো, 19 বাদ দিয়ে দিলে কত থাকছে, 26। তাহলে দেখো 19 কেন বাদ দিলাম, কারণ দুটো সংখ্যার ডিফারেন্স কত, 19। তাহলে 19 যদি বাদ দিয়ে দিই আমার পড়ে থাকছে কত, 26। তাহলে একটা হয়ে যাবে 13, আর একটা হয়ে যাবে 13 প্লাস 19। কেন, কারণ দুটো সংখ্যার যোগফল কত বলেছে, 45। তাহলে আর এদের পার্থক্য কত, পার্থক্য হচ্ছে আমার 19। তাহলে দেখো আমি প্রথমে 45 থেকে যদি 19 বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো, মিডিল সংখ্যা পেয়ে যাব, মানে দুটো সংখ্যার সমান মান পেয়ে যাব, 13 13। এবার দেখো 13-র সাথে যদি আমি 19 যোগ করে দিই তাহলে আমি কত পাবো, এটা 32। 32 থেকে 13 বাদ দিয়ে দেখো কত আসছে আমাদের, আমাদের কিন্তু 32 আর 13 যদি যোগ করো দেখো আমাদের 45 চলে আসছে। এইভাবে করতে পারো, অথবা নর্মালি করতে পারো, এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যার যোগফল 45, আর দুটো সংখ্যার বিয়োগফল কত দিয়েছে, বিয়োগফল দিয়েছে 19। তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 2x ইজ ইকুয়াল টু কত, ওয়াই 5 আর 9 4, হাতে হলো 1, 5 আর 1 6। তাহলে তুমি যদি এটা দিয়ে কেটে দাও তাহলে 32 চলে আসছে, অর্থাৎ একটা সংখ্যা অর্থাৎ x চলে আসছে 32, আর একটা সংখ্যা 45 থেকে 32 বাদ দিলে কত থাকবে, 13 থাকবে। তো এত এক্স ওয়াই ধরে না করে তোমরা নর্মালি আমি যেটা বললাম সেটা করতে পারো, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কিভাবে করবে আমি আরো একবার বলছি, 45 থেকে 19 বাদ দিয়ে দাও তাহলে কত থাকবে, 26। 26কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে, 13 13 আসবে। তাহলে একটা সংখ্যা আমার 13 চলে আসলো। এই পর্যন্ত করলেই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। দেখো অপশনে আর কোনোটাই 13 নেই। হ্যাঁ, এবার যদি মনে মনে হয় যে না বড় সংখ্যা বের করতে বলেছে, তাহলে এর সঙ্গে কত যোগ করে দেবে, 19 যোগ করে দেবে, তাহলে আমার বড় সংখ্যাটা বেরিয়ে আসবে 32। ওকে, চলো, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ হোয়েন দ্য নাম্বার 158 এবং 215 আর ডিভাইডেড ইট লিভস রিমাইন্ডার 4 অ্যান্ড 5। তাহলে দেখো 158 থেকে যদি আমি 4 বাদ দিই কত থাকবে, বেসিক্যালি এই ধরনের ম্যাথ যদি দেয়া থাকে তো সেখানে গ্রেটেস্ট কোনটা দিয়ে করা যাবে সেটা যদি বের করতে বলে তাহলে আমাদের কি বের করতে হয়, গসাগু বের করতে হয়। তাহলে আমি যদি 4 বিয়োগ করি তাহলে কি হবে, 154। ঠিক একই রকম ভাবে 215 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত হবে, দেখো 210। তো 154 আর 210কে আমি যদি গসাগু বের করি তাহলে কত আসবে, দেখো 210কে আমি গসাগু বের করছি, ডাইরেক্টলি বের করা শেখাচ্ছি। দেখো নর্মালি তোমরা অন্যভাবে বের করতে পারো, আমি ডাইরেক্ট দেখাচ্ছি। দেখো একবার দিলে কত আসবে, 154। 154 এটা যদি আমি বাদ দিই কত আসবে, তাহলে আমার 46 আর 10 56। 154কে ভাগ দাও, 154 দিয়ে 56 দিয়ে যদি ভাগ করি আমার কয়বার যাবে, দুবার যাবে। দুবার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত, 56 দুবানি 112 আসবে, তাই না। এখান থেকে বিয়োগ করে 42, তাহলে 56কে ভাগ করো 42 দিয়ে, একবার যাবে 42 চলে আসছে। তাহলে 42 যদি বাদ দিই এখানে কত আসবে, 14 আসবে। 14কে 42 দিয়ে ভাগ করো, 3 14 42। সরি আমি এখানে ভুল বলছিলাম। তাহলে আমার কত আসছে, আমার গসাগু 14, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে আসো। দ্য সাম অফ টু কনজিকিউটিভ মাল্টিপলস 6
কনজিকিউটিভ মাল্টিপলস বলেছে, পরপর সংখ্যা, তাই না? 6 ইজ 66, মানে 6 এর গুণিতক, 6 এর পরপর দুটি গুণিতকের যোগফল 66। তাহলে 6 দিয়ে 66কে ভাগ করে দাও, কত আসবে? 11। এবার পরপর সংখ্যা বলেছে, তো 11কে এমন ভাবে ভাগ করবো যাতে পরপর আসে। দেখো 5 আর 6 যদি করি তাহলে পরপর আসছে। এবার কি বলেছে? ফাইন্ড দ্য স্মলার দোজ টু মাল্টিপলস, ছোটটা বের করতে বলেছে। তাহলে আমার 6 হচ্ছে গুণিতক, ছোটটা হচ্ছে 5, এর সঙ্গে 6 গুণ করে দাও, উত্তর কত চলে আসবে? উত্তর চলে আসবে 30, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটায় চলে আসো। ইফ দ্য নাম্বার এত ইজ ডিভাইজেবল বাই 8, দেন ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু, সব থেকে ছোট সংখ্যা বের করতে বলেছে। দেখো আমরা বিভাজ্যতার নিয়মে শিখেছিলাম 8 মানে কত? 2 এর মাথায় কিউব। এই 2 এর মাথায় কিউব, এই যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ার মানে এই সংখ্যা লাস্ট 3টে ডিজিট যদি আমার 8 দিয়ে ভাগ যায়, তাহলে আমার কি হয়ে যাবে না, এই সংখ্যা পুরোটাই আমার কত দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। তাহলে দেখো 4y6, তো y এর মান দেখো এখানে কত নিলে পরে আমার কি হবে? 8 দ্বারা এই সংখ্যাটা ভাগ যাবে। তো দেখো জেনারেলি y এর মান যদি আমরা 1 নিই, তাহলে দেখো এই সব পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি বলছে, 5 টাইম অফ এ নাম্বার ইজ 65, কোন সংখ্যার 5 গুণ 65 হলে সংখ্যাটি কত? জেনারেল ব্যাপার, 5 গুণ 65, তাহলে 1 গুণ কত? 5 দিয়ে ভাগ করে দাও, 13। অতএব এখানে সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশন নাম্বার সি, 13। ওকে, পরবর্তীটা দেখো, এটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে চারটা মুখস্থ করতে বলেছিলাম। হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন 20 অ্যান্ড 80? দেখো আমি তোমাদের বলেছিলাম 1 থেকে 25-এর মধ্যে কটা? 9টা। 1 থেকে 30-এর মধ্যে কটা? 10টা। 10টা। 1 থেকে 50-এর মধ্যে কটা? 15টা। 1 থেকে 75-এর মধ্যে কটা? 21টা। আর 1 থেকে 100-এর মধ্যে কটা? না, 25টা। আর 1 থেকে 200-এর মধ্যে 46টা। এই তো, এই হচ্ছে টোটাল আমার প্রাইম নাম্বার আমি বলেছিলাম। কিন্তু দেখো এখানে দিয়েছে কত? 20 থেকে 80-র মধ্যে। তাহলে দেখো আমি 75 পর্যন্ত তো পেয়ে যাচ্ছি, কত? 21টা। কিন্তু গল্প আছে। গল্প কি? 20 থেকে স্টার্ট করতে বলেছে। তাহলে দেখো 1 থেকে 25 আমি পাচ্ছি। তো 20 থেকে 25-এর মধ্যে কটা প্রাইম নাম্বার আছে? একটা। তাহলে সেটা বাদ দিলে আমার কত কটা থাকছে? 8টা। তাহলে আমি এই 21 থেকে কত বাদ দেবো? 8 বাদ দেবো। 21 থেকে যদি 8 বাদ দিই, তাহলে আমার কত চলে আসছে? 13টা চলে আসছে। তার মানে এই যে 20 থেকে 75-এর মধ্যে, 20 থেকে 75-এর মধ্যে আমি কটা পেলাম? 13টা পেলাম। কিভাবে পেলাম আমি আবারও বলছি, 75 পর্যন্ত 21টা। ওকে, এবার দেখো 1 থেকে 25 পর্যন্ত আমি 9টা জানি, আর আমার চেয়েছে কত? 20 থেকে চেয়েছে। তাহলে 1 থেকে যদি আমি 20 পর্যন্ত দেখি, তাহলে কটা? 8টা হয়ে যাবে, কারণ 25-এর পরে 20 থেকে 25-এর মধ্যে একটা প্রাইম নাম্বার আসছে, সেটা হচ্ছে 23। তাহলে 9-এর থেকে 1 বাদ দিলে কত আসছে? 8। তাহলে 21 থেকে 8 বাদ দিলে আমার 13 চলে আসছে। এবার দেখো 75-এর থেকে 80-র মধ্যে, আমার 80 চেয়েছে এখানে, 75 থেকে 80-র মধ্যে প্রাইম নাম্বার একটা, সেটা কত? 79। তাহলে 13-র সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে কত চলে আসবে? 14টা আমার প্রাইম নাম্বার হয়ে যাবে। তো এই চারটা মুখস্থ করে রাখলে তোমরা 1 নাম্বার কিন্তু অতি সহজেই পেয়ে যাবে। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। বলছে হোয়েন এ নাম্বার ডিভাইড বাই 15, রিমাইন্ডার ইজ 9, কোন সংখ্যাকে যদি 15 দিয়ে ভাগ করা হয়, রিমাইন্ডার অবশিষ্ট কত থাকে? 9 থাকে। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 5? সেম নাম্বারকে যদি 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে কত থাকবে? কিছুই না। দেখো এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 1। অবশিষ্ট কত থাকছে? 4। তো এরকম ক্ষেত্রে আমরা কি করব, যেটা আমার রিমাইন্ডার দেবে সেটাকে আমরা ওই যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে ভাগ করে দেব, যেটা আমার অবশিষ্ট থাকবে সেটাই উত্তর হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। চলো
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্মলেস্ট কম্পোজিট নাম্বার? স্মলেস্ট কম্পোজিট নাম্বার মানেই 4, আর যদি বলে স্মলেস্ট কম্পোজিট নাম্বার যেটা কিনা বিজোড়, তাহলে উত্তর হয়ে যাবে কত? 9। এটা আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে দেখো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসো। বলছে ফাইন্ড দ্য নাম্বার হুজ 1/3 এক্সিডেড ইটস 1/5 বাই 6। তাহলে কি বলছে, একটা নাম্বার যেটা 1/3 মানে x/3 বিয়োগ x/5 যদি আমরা করি, এর রেজাল্ট কত আসবে? 6 আসবে। ঠিক আছে, তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে আমার x এর মান বেরিয়ে যাবে। করো, 3 5 15, 3 দিয়ে করলে 5, 5x, এটা আসবে 3x ইজ ইকুয়াল টু 6। তাহলে দেখো এখানে আসছে 2x, আর 6 15 90, কাটলে পরে কত হয়ে যাবে? 45। অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে যাব। কি বলছে? 2 ডিজিট নাম্বার ইকুয়াল টু 7 টাইমস সাম অফ 8 ডিজিট। 2 ডিজিট একটা নাম্বার যেটাকে কি বলছে, যাদের যোগ করলে পরে কত ইকুয়াল কত আসছে? 7 টাইমস চলে আসছে। কার? সেই নাম্বারের 7 টাইমস চলে আসছে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি, 2 ডিজিট নাম্বার লেখার নিয়ম কি? 10x প্লাস ওয়াই। যদি আমরা 3 ডিজিট লিখলাম তাহলে কি লিখতাম? একটু দেখে নাও। 3 ডিজিট যদি বলতো তাহলে আমরা লিখতাম 100x প্লাস 10y প্লাস জেড, এইভাবে তো লিখতাম। তো এখানে আমরা টু ডিজিট বলেছি, আমি টু ডিজিট লিখে নিলাম। এবার দেখো এটা সমান সমান বলছে 7 টাইমস ওই নাম্বারের, তাহলে 7 গুণ x প্লাস ওয়াই ওই নাম্বার হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এক্স ওয়াই এর মান বের করি তাহলে কত আসবে? একটুখানি দেখো, এটা 7x 7y, এটা কত আসবে? 7x প্লাস 7y, আর এখানে কত? 10x। তাহলে 7x এর থেকে 10x বাদ গেলে কত চলে আসবে? 3x। ওয়াইটা যদি আমার এই পাশে চলে আসে মাইনাস হয়ে যাবে 6y। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে? 2 আসবে। তাহলে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/1 আসছে। ওকে, চলো এটা পেয়ে গেলাম। তারপর কি বলছে? দ্য নাম্বার অবটেন বাই ইন্টারচেঞ্জিং দ্য প্লেস অফ ডিজিট। 18 কম হয়ে যাবে তার অরিজিনাল নাম্বার থেকে। কত কম হয়ে যাবে? 18 কম হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি এটাকে উল্টে লিখি, এই সংখ্যা আমার উল্টে লিখতে বলেছে, তাহলে উল্টে লিখলে কি আসবে? 10y প্লাস এক্স, এই নাম্বারটা চলে আসবে। এবার কি বলছে? এটা কত কম হবে? 18 কত কম হবে কিসের থেকে? না এই সংখ্যাটার থেকে। তাহলে আমি এটা করে দেবো 10x মাইনাস 10x প্লাস ওয়াই, এই দুটোর যদি মাইনাস করি তাহলে আমি এটার থেকে কি পাবো? 18 কম পাবো। ঠিক আছে, প্রথম সংখ্যা আমার এটা ছিল, প্রথম সংখ্যার থেকে বলেছে দ্বিতীয় সংখ্যা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? 18 কম পাবো। কি বলছে? ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিট, মানে এই যে যে সংখ্যা এক্স এবং ওয়াই, এই সংখ্যার গুণফল কত আমার বের করতে বলেছে। তাহলে দেখো যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? এখানে ওয়াই, এখানে ওয়াই, দেখো এখানে আমার এই এক্স আর এই এক্স আমার কত চলে আসছে? এটা করলে আমি করেই দিচ্ছি একবারে, 10x প্লাস ওয়াই মাইনাস 10y, আর এখানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 18। ওকে, এবার দেখো এক্স যদি এখান থেকে বাদ দিই, এটা 9x হয়ে যাবে, এটা মাইনাস 9y হয়ে যাবে ইজ ইকুয়াল টু 18। 9 যদি কমন নিয়ে নিই, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, তাই না? 9 দিয়ে এটাকে কাটলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এদের পার্থক্য যদি 2 হয়ে থাকে তাহলে কি এদের পার্থক্য? এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে 2 দুগুণী 4, আর এটা 2 অক্ষে 2। এবার কি বলেছে? এদের গুণফল বের করতে বলেছে। তাহলে এদের গুণফল কত হবে? 4 দুগুণী 8 হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কে চলে যাব। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্রাইম নাম্বারস লেস দ্যান 50, 50-এর মধ্যে প্রাইম নাম্বার। দেখো আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই দেখো কত রয়েছে, 1 থেকে 20-র মধ্যে 8টা, 1 থেকে 25-এর মধ্যে 9টা, 1 থেকে 30-এর মধ্যে 10টা, 1 থেকে 50-এর মধ্যে 15টা। তো আমরা যদি এটা মাথায় রাখতে পারি যে 1 থেকে 50-এর মধ্যে আমার কটা, 1 থেকে 50-এর মধ্যে আমার প্রাইম নাম্বার কত? 15টা। 1 থেকে 100-র মধ্যে আমার প্রাইম নাম্বার 25টা। 1 থেকে 200-র মধ্যে আমার প্রাইম নাম্বার 46টা। আমার চেয়েছি কি 1 থেকে 50-এর মধ্যে,
আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্রাইম নাম্বারের চারটা যদি আমরা মুখস্থ করি তাহলে 1 নাম্বার আমরা সহজেই পেয়ে যেতে পারি। আর যদি আমরা এটা মুখস্থ না করি তাহলে যে প্রবলেমটা হবে সেটা হলো তোমাকে করে বের করতে হবে। এখন 1 থেকে 100 পর্যন্ত এইভাবে বের করতে গেলে সবসময় করা সম্ভব হয়ে ওঠে না, আর সম্ভাবনা থাকে ভুল যাওয়ার। তাহলে সেই জন্য আমি বলছি চারটা একটু মুখস্থ করে নেবে। চলো নেক্সট কি বলেছে দেখো, সূচকের লেসনে আমরা এটা করব। এখানে আমাদের কি দেয়া আছে, 3/7, 3/7, 3/7, প্রত্যেকটা সংখ্যা আমার বেস, মানে আমরা যদি এটাকে সূচকের ভাষায় লিখি তাহলে এক্স এর মাথায় 8 ইন্টু এক্স এর মাথায় -14 ইজ ইকুয়াল টু এক্স এর মাথায় 3p-3, তাই না? তাহলে আমাদের যদি বেস সমান থাকে তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলোকে লিখতে পারি। তাহলে দেখো এখানে 8 -14 ইজ ইকুয়াল টু কত, 3p-3 লেখা যায়, অর্থাৎ এখানে কত আসছে -6 ইজ ইকুয়াল টু 3p-3। তো -3 এ পাশে নিয়ে আসলে -3 আসছে, আর এখানে কি পড়ে থাকছে 3p। দেখো 3p এ পাশে গেলে p ইজ ইকুয়াল টু কত আসছে 1 চলে আসছে। কিভাবে দেখো 3p আমি যদি p ইজ ইকুয়াল টু দিই তাহলে -3/3, অর্থাৎ p ইজ ইকুয়াল টু চলে আসছে কি আমার -1, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে চলো পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। দেখো কতগুলো বলেছে, তিনটে পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল কত 141। তাহলে 141কে ভাগ করে দেবো কত দিয়ে, 3 দিয়ে। ভাগ করলে কত আসছে 3 4 12, 3 7 21, 47 আসছে। বলছে দ্য মিডিল নাম্বার, তাহলে 47টাই আমার মিডিল নাম্বার হবে। তো প্রথম নাম্বারটা কত হবে 46, দ্বিতীয় নাম্বারটা কত হবে 48, তৃতীয় নাম্বারটা। ঠিক আছে, অনেক সময় এরকম দেয়, এই লাস্ট এবং ফার্স্ট সংখ্যার যোগফল বের করতে বলে। ওকে চলো পরবর্তী অঙ্ক দেখে নেব। বলছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 18, এক্স অ্যান্ড ওয়াই প্রোডাক্ট গুণফল এক্স ইন্টু ওয়াই সমান সমান 77। কি বলছে, দেন হুইচ ফলোয়িং পেয়ার্স নাম্বারস ক্যান বি ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এইখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যার কোনটা আমাদের হতে পারে। তাহলে দেখো এক্স ইন্টু ওয়াই 77, 77কে যদি আমরা ভাঙি 7 গুণ 11 চলে আসছে, তাহলে একটা হয়ে যাবে আমার, আবার 7 আর 11 যদি আমি যোগ করি 18 আসছে, তাহলে একটা হয়ে যাবে 11 আর একটা হয়ে যাবে 7, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে চলো পরবর্তী অঙ্ক দেখে নেব। দ্য সাম অফ 5 কনজিকিউটিভ নাম্বার 240, 5টা সংখ্যার যোগফল দিয়েছে পরপর সংখ্যা, তাহলে আমরা সেই একই কাজ করব। 240কে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে কত আসবে 20, 4 5 20, 4 8, তাহলে 48 এসে যাচ্ছে। 5টা সংখ্যা বলেছে মানে এর পরে দুটো হবে, এর আগে দুটো হবে। কি চেয়েছে, দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার, তাহলে 48 এটা হবে 47, এটা হয়ে যাবে 46, এ পাশে কত হয়ে যাবে 49, এটা হয়ে যাবে 50। তাহলে 50 আর 46 ফার্স্ট অ্যান্ড লাস্টের যোগফল চেয়েছে, অর্থাৎ উত্তর হয়ে যাবে কত 96। 50 আর 46-এর যোগফল কত 96। ওকে চলো পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো আমি তোমাদেরকে গতদিন শিখিয়েছিলাম যে কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার যদি শূন্য হয়, সে সংখ্যা যাই থাকুক সেটা 1 হয়ে যায়। কেন, যেমন দেখো যদি আমরা দেখি 3-এর মাথায় কিউব ভাগ 3-এর মাথায় কিউব, এটা সমান সমান ভাগের ক্ষেত্রে নিয়ম কি 3 বিয়োগ 3, তাই না? পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয়, তাহলে 3-এর মাথায় শূন্য হয়ে গেল, এটা মানে কত 1। কেন 1, দেখো যদি আমরা 3-এর মাথায় কিউব মানে কি 3 বার গুণ, 3-এর মাথায় কিউব মানে 3 বার গুণ। যদি এটাকে কাটি তাহলে দেখো কত আসে 1 আসে না, তো এই ক্ষেত্রে আমার কি পাওয়ার কি শূন্য চলে আসছে, তাহলে 1 আসছে। অতএব আমাদের যে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য দেয়া থাকে পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে এই মান কত চলে আসবে 1 চলে আসবে। তাহলে দেখো এখানে কত আসবে 1, আর এখানে আসবে 1 বিয়োগ 1 যোগ 1 ইন্টু 1, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে 2, 2 2, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে পরবর্তী অঙ্ক দেখে নাও। কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভিজিবল বাই 2, 3 and 5।
এর মধ্যে কোন সংখ্যা যেটা 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য? দেখো বিভাজ্যতার সময় আমি তোমাদেরকে শিখিয়েছিলাম 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে তবেই সেই সংখ্যা আমার কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমার অপশন সি বাদ চলে যাচ্ছে, 0ও নেই 5ও নেই। এবার দেখো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম লাস্ট সংখ্যা 0 হতে হবে অথবা জোড় সংখ্যা হতে হবে। তাহলে দেখো অপশন নাম্বার বি কিন্তু এই ক্যাটাগরিতে আসছে না, এটা বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে প্রথমটা এবং লাস্টেরটা। এবার কি বলেছে? 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 3 দ্বারা বিভাজ্য যদি আমি নিয়ম দেখি, তাহলে সবকটা সংখ্যা যোগ করার পর যদি সেটা যোগফল কত দ্বারা বিভাজ্য হয়? 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? 3 দ্বারা বিভাজ্য বলবো, তাই না? তাহলে দেখো আমি যদি লাস্টেরটাকে যোগ করি, 2, 2 আর 4 যদি যোগ করি, তাহলে এটা আমার কি হচ্ছে না? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কারণ কি? 8 হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমটা হচ্ছে, দেখো প্রথমটা যোগ করলে 9 হচ্ছে, অর্থাৎ প্রথমটা আমার ভাগ যাবে। ওকে, তো আজকের পর্বে এই পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আহ, বেদান্তের সাথে যুক্ত হওয়ার জন্য। তোমরা ম্যাথ ছাড়া আর কোন ভিডিও প্রয়োজন বা কোন সাবজেক্টের ক্লাস প্রয়োজন তোমরা জানালে আমরা সেই ক্লাস তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হবে আগামী ভিডিওতে। তত সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ।